আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সবাইকে আবিয়াস ব্লগে স্বাগতম। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পোয়া মাছের রেসিপি তৈরি করতেছি। তো এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম করে আগে থেকে আমার ধুয়ে রাখা মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো ওটা আমি এখন এক এক করে সব কটা মাছ ভেজে নিব। মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে এবং চুলার তাপটা কমিয়ে নিতে হবে। চুলার তাপ কমিয়ে এপিস ওপিস করে মাছটা উলট পালট করে ভেজে নিয়ে নিতে হবে, তাহলে কাঁচা ভাবটা থাকবে না, দূর হয়ে যাবে। তো মাছটা আমার ভেজে নেওয়া হচ্ছে। তো মাছটা আস্তে আস্তে করে আমি সব কটা মাছ ভেজে নিব। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে তেল গরম করে নিব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখন আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। যদি পেঁয়াজ বাটা দিতে পারেন তাও সমস্যা নাই, তো আমার বাটা ছিল না, এই কারণে আমি কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে রসুন বাটা এবং আদা বাটা পরিমাণ মতো দিতে হবে। যেহেতু আমার মাছ কম, এই কারণে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এ দুটো পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায়, এ কারণে। তো আমার ভেজে নেওয়া হচ্ছে। এরপরে আমি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিতে হবে। তো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে এটা সুন্দর করে কষাতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিলাম তো কষানোর জন্য। আমার লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই কারণে আমি আবার শেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আমি ভাজার সময় লবণ দিয়েছি, এজন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। আবার একটু পানি নিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা দূর না হয় ততক্ষণ আমি পানি দিয়ে এটা কষাতে থাকবো। চুলার তাপ বাড়িয়ে এটা কষাতে থাকবো। তো এক পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন মাছের জন্য আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণে। বেশি দিয়ে দিলে ঝোলটা বেশি থাকবে। তো আমি এটা ভুনা করব, এজন্য আমি অল্প পরিমাণে মাছে পানি দিয়ে দিব। এখন এক এক করে আমার ভেজে রাখা মাছগুলো আমি পানির ভিতর দিয়ে দিব। পানিটা একটু গরম করে নিতে হবে, না হলে মাছটা শক্ত হয়ে যাবে। তো পানিটা আমি এখন গরম করে নিলাম, গরম করে আমি দিয়ে দিলাম মাছটা। মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে আমরা আবার ফেরত আসবো। এই যে দেখেন কি সুন্দর করে রান্না হয়ে গেছে। আমি অতক্ষণ চুলায় রাখি নাই, যেহেতু আমার আগে থেকে ভেজে রাখা ছিল মাছগুলো, তাই বেশি সময় আমার লাগেনি। তো নামানোর আগে আমরা জিরের গুঁড়ি দেব। জিরের গুঁড়ি দিলে মাছের স্বাদ বেড়ে যায়, এই জন্য আপনারা জিরের গুঁড়ি দিবেন। জিরের গুঁড়ি দিয়ে আমার রান্না আমি কমপ্লিট করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।